সারাদিন অফিস শেষ করে বাসায় এসে বসলাম। আমার ছোট্ট মেয়েটি দৌড়ে এসে আমার পাশে বসলো। বলল, বাবা বাবা, জানো, আজকাল না প্রায় একটা আঙ্কেল আমাদের বাসায় আসে। আমার আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে। আমার আম্মুকে অনেক আদরও করে। আমার না দেখে অনেক খারাপ লাগে। আজকে না আমি ওই আঙ্কেলকে অনেক বকে দিয়েছি। এই কথা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। এইটুকু মেয়ে এ কি বলছে? আদৌ কি সত্যি কথা বলছে, নাকি এটার মনের বানানো কোনো গল্প? আমি অনেক চিন্তায় পড়ে গেলাম। কারণ রুমা তো এই টাইপের মেয়েই না। আমি অনেক বছর যাবত ওকে চিনি। বিয়ের আগেও তো প্রায় 2 বছর উপরে আমাদের রিলেশন ছিল। আদৌ কি ওর দ্বারা এটা সম্ভব? ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে। কিন্তু আমার যে চিন্তা কোনোভাবে মাথা থেকে নামছেই না। কারণ আজকাল যে যুগ, কি হতে কি হয়ে যায়। তাই সন্দেহর বশে আমি আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। যদি এমন কিছু হয়েই থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ভাইবার, কোথাও না কোথাও কোনো না কোনো কিছুর অবশ্যই প্রমাণ থাকবে। তাই ওর মোবাইলটা পুরো ঘাঁটলাম, কিন্তু এসব কিছুর কোনো প্রমাণই পেলাম না। তখন বুঝতে পারলাম, হয়তো আমার মেয়েটি মনে মনে কোনো গল্প বানিয়ে আমাকে বলে ফেলেছে। আমরা দুজন ঘুমিয়ে পড়লাম। ও ঘুমিয়ে গেছে, কিন্তু আমার চোখে যেন কোনোভাবেই ঘুম আসছে না। ঘুরে ফিরে সেই একই কথা মাথায়। ওর দিকে একটু তাকিয়ে তাকিয়ে বারবার দেখছি, আদৌ কি এসব ওর দ্বারা সম্ভব? যাই হোক, মনে হয় সব আমার মনের ভুল। এসব চিন্তা করে আমি ঘুমিয়ে গেলাম। কিছুদিন পরের কথা, একদিন অফিসে চলে আসছি, কিন্তু ভুলে মোবাইলটা আনতে ভুলে গেছি। তাই হঠাৎ করে বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে যেতেই দেখলাম আমার দরজার সামনে একটা ছেলের জুতো। চিন্তা করলাম, এই টাইমে তো আমার বাসায় কারো আসার কথা না। তাহলে এই জুতো জোড়া কার? আমি অনেকক্ষণ চিন্তা করলাম, এটা আসলে কার জুতা হতে পারে। তারপর দরজা টোক্কা দিলাম। টোক্কা দিতেই দেখি আমার বউ দরজা খুলে আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, তুমি এই টাইমে এখানে? তুমি অফিসে যাওনি? আমি তাকে বললাম, আমি যদি অফিসে যেতাম, তাহলে আজ হয়তো তোমাদের এই রাজলীলা দেখতে পারতাম না। ওকে ধাক্কা দিয়ে আগাতেই দেখলাম একটা ছেলে অর্ধ উলঙ্গ অবস্থায় তার শার্ট পরছে। ছেলেটি আমাকে দেখে দৌড়ে চলে গেল। তারপর আমি আমার বউকে বললাম, এই চলে বাসার মধ্যে, তাই না? তার মানে ওদিনকে আমার মেয়ে যা বলেছে সব সত্যি কথা বলেছে। আমারই বুঝতে ভুল হয়েছে। এগুলোই করো বাসার মধ্যে আমি না থাকলে। বাহ, তোমার মতো মেয়ের আমার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। কিন্তু আমার বউ হাউমাউ করে কেঁদে উঠল। আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। বলল, আমাকে একটা সুযোগ দাও, আমি আর কোনোদিন এমন করব না। আমার ভুল হয়ে গেছে। এই বলতে বলতে সে আমার পাও জড়িয়ে ধরল। কিন্তু সে তো জানে না আমি আজ তাকে ক্ষমা করব না। এত বড় ভুলের শাস্তি ক্ষমা দিয়ে কিভাবে হয়? আমি তাকে বললাম, এখনই আমার বাসার থেকে বের হয়ে যাও। তোমার মতো মেয়েকে আমি আর 1 সেকেন্ডও সহ্য করতে পারবো না। এই বলে তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দিলাম। কারণ দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল অনেক ভালো।